আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আলোচনা করব যে বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে প্রকাশ করেছে, এই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে এখানে কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, কতজন লোক নিয়োগ করবে, শিক্ষাগত যোগ্যতা কি, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে আবেদন শেষ হবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন, আবেদনের খরচ কত। তো সম্পূর্ণ বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে যারা এখনো পর্যন্ত এসএটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এসএটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য, যাতে এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন। তো চলুন আজকে যে বিষয়টা আলোচনা করব, যে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়, সে বিষয়ে বিস্তারিত দেখে আসি। তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টা এখানে দেখেন যে এটা বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, যেটা প্রশাসন বিভাগ, সদর দপ্তর, ঢাকা। প্রকাশের তারিখ এখানে 22/4/2025 খ্রিস্টাব্দ তারিখে এটা প্রকাশ করেছে। যে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন নিম্ন বর্ণিত স্থায়ী শূন্যপদ সমূহ পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে bsbfc.teletalk.com.bd, তো এই যে ওয়েবসাইট দেওয়া আছে যে bsbfc.teletalk.com.bd, নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। তো অবশ্যই যে সকল প্রার্থীরা আবেদন করবেন তারা অবশ্যই এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে প্রবেশ করে আপনারা অনলাইনে আবেদন করবেন। তো এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে 1 নম্বর ক্রমিকে এখানে দেওয়া আছে যে পদের নাম। তো পদের নাম এখানে ডাটা এন্ট্রি অপারেটর। তো ডাটা এন্ট্রি অপারেটর পদে এখানে যে বেতন গ্রেড সেটা হচ্ছে 16তম গ্রেড এবং বেতন স্কেল যেটা সেটা হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে লোক নিয়োগ করবে 20 জন। শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা এখানে দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদেরকে উচ্চ মাধ্যমিক পাস থাকা লাগবে, এইচএসসি পাস। তো যারা এইচএসসি পাস করেছে, জেনারেল বোর্ড, কারিগরি বোর্ড, মাদ্রাসা বোর্ড, উন্মুক্ত, তো যেখান থেকে এইচএসসি পাস করুক, যে বোর্ড থেকে এইচএসসি পাস করুক না কেন, তারা এই পদে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারবে। তাছাড়া এখানে যে যোগ্যতা দেওয়া আছে সেটা হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটারের মধ্যে অক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো ডাটা এন্ট্রি অপারেটর পদে যে 20 জন লোক নিয়োগ করবে তাদের যে অনলাইনে আবেদনে যে সকল শর্তাবলী আছে সেই শর্তাবলীগুলো এখানে দেওয়া আছে। বয়স সীমা অবশ্যই 1/4/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 বছর, সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 35 বছরের মধ্যে থাকতে হবে। তো যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদের আবেদনের এখানে যে সময়সীমা, সেই সময়সীমাটা এখানে দেওয়া আছে যে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। তো এখানে প্রথমে দেওয়া আছে যে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি bsbfc.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে, এই লিঙ্কের মাধ্যমে আপনারা ওই অনলাইনে আবেদন করবেন। তো এখানে আবেদন শুরু হচ্ছে যে তারিখ সেটা এখানে দেওয়া আছে যে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর যে তারিখ সেটা হচ্ছে 27/4/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা, অর্থাৎ 27শে এপ্রিল 27/4/2025 তারিখে সকাল 10টায় আবেদন শুরু হবে এবং 26/5/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন কার্যক্রম চলমান থাকবে। তো যে সকল প্রার্থীরা আবেদন করবেন তারা অবশ্যই এই তারিখের ভিতরে অনলাইনে আবেদনপত্র সাবমিট করবেন। তো 27/4/2025 তারিখ থেকে 26/5/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এরপরে দেখেন যে আবেদনের জন্য আপনাদের কত টাকা খরচ হবে, তো সেই বিষয়টাও এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে পরীক্ষার ফি বাবদ যে টেলিটক সিমের মাধ্যমে আপনাদের যে পরীক্ষার ফি জমা দিতে হবে সে বিষয়টা এখানে দেখেন যে আপনাদের 100 টাকা এবং টেলিটক সার্ভিস ফি 12 টাকা। তো সর্বমোট 112 টাকা আপনাদের টেলিটক সার্ভিস ফি পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে। তো সেটা জমা দেওয়ার যে নিয়ম, সেই নিয়মটাও এখানে দেওয়া আছে যে দুটো SMS এর মাধ্যমে আপনাদের টাকাটা জমা
দিতে হবে। তো এখানে প্রথম এসএমএস এ এখানে BHBFC স্পেস ইউজার আইডি আবেদন করার পরে যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি ব্যবহার করে এখানে এসএমএস করবেন। তো প্রথম এসএমএস করার পরে দ্বিতীয় এসএমএস এ আপনাদের BHBFC স্পেস ইএস স্পেস পিন লিখে আপনাদের দ্বিতীয় এসএমএসটা করতে হবে, তাহলে আপনাদের আবেদনটা সম্পূর্ণভাবে সাবমিট হবে। তো এই ছিল আজকের আলোচনার বিষয় যে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, রিপ্লে করে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো এরকম ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের বিষয় সম্পর্কে জানার জন্য এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য যারা এখনো পর্যন্ত এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন যাতে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।